কোডি রোডসের বিষয় বলবো এবং কোডি রোডসকে স্পট করা হয়েছে। আর আপনাদের এটাও বলে দেই, কোডি রোডসকে কিন্তু স্ম্যাকডাউনের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে। আমি চাই সে যেন স্ম্যাকডাউনে অ্যাপিয়ার হয়। আর এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সে একটা ফ্যানের সাথে একটা ছবি ক্যাপচার করেছে। আর কোডি রোডসের স্যুট কিন্তু একটু অন্যরকম, মানে তার অ্যাটায়ারটা একটু অন্যরকম। আর এটা তার রিসেন্ট পিকচার, এটা কিন্তু কাম করে স্পট করা হয়েছে। আমি তো চাই সে যেন স্ম্যাকডাউনে আসে এবং সামনে গিয়ে তার কি স্টোরি হবে সেটা দেখার জন্য আমি ইন্টারেস্ট আছি। আপনারা কি ইন্টারেস্ট কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে স্যামিজেনের বিষয়ে বলবো। আর স্যামিজেন কি বিট্রে করবে? স্যামিজেন কি সবাইকে শক করে দিবে? যদি বলি, এখন স্যামিজেনের চক্কর হচ্ছে সে বেবি ফেস এবং সে স্যাথ রলিন্সের এগেনস্টে আছে। স্যাথ রলিন্স খুব খারাপভাবে তাকে মেরেছে। এখন সিএম পাঙ্ক তার সঙ্গ দিচ্ছে এবং তাদের ম্যাচও সেট হয়ে গিয়েছে স্যাটারডে নাইট মিনি ইভেন্টের জন্য। আর সেখানেই হয়তো আপনারা বিট্রেল দেখতে পারবেন, স্যামিজেন সিএম পাঙ্কে করবে। আপনাদের বলে দেই, এই রিপোর্টটা কিন্তু 100% কনফার্ম না, পসিবলি অ্যান্সার ইয়েস ধরতে পারেন। আপনারা জানেন স্যামিজেন লাস্ট হিল হয়েছিল ব্লাড লাইনের সময় এবং বেবি ফেস হয়েছে অনেক সময় ধরে। তার হিল ক্যারেক্টার খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে। আর এই ছবিটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই ছবিটা কিন্তু একদম সিমিলার শিল্ডের ফটোর সাথে। স্যামিজেন একদম সেম পজিশনে আছে যেমনটা একটা সময় স্যাথ রলিন্স ছিল। যদি এই কাজটা করে স্যামিজেন, মানে হিল করে, সেটা কিন্তু একটা সেন্স বানাবে। কারণ স্যামিজেনকে কিন্তু প্রস্তাব দিয়েই রেখেছে স্যাথ রলিন্স যে তোমাকে আমি টাইটেলের জন্য অপরচুনিটি দিব। আর ওই দিক দিয়ে পল হেমেন, সে সবাইকে ম্যানেজ করতে একদম ওস্তাদ। হয়তো স্যামিজেনকে সে ম্যানেজ করে ফেলবে, এমন একটা অ্যাঙ্গেল হয়তো হতে পারে। পার্সোনালি আমি অ্যাঙ্গেলটা দেখতে চাই, যদি হয় আমি এনজয় করব। আপনারা এটার উপর কেমন টেক রাখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের একটা স্পয়লার দিব, আর এটা কিন্তু আমার তরফ থেকে অ্যাডভান্স, কারণ গোলবার্ট হয়তো রিটার্ন করবে এবং সেটার ডেট আমরা জানতে পেরেছি। আপনারা জানেন গুন্থার মানডে নাইট রতে চ্যালেঞ্জ করেছে জেউসোকে এবং সেই মানডে নাইট রটা 9 তারিখে হবে। জেউসো যদি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার টাইটেলটা রিটার্ন করে, তাহলে মানডে নাইট রতে জুনের 9 তারিখে আর কি গুন্থার ভার্সেস জেউসোর ম্যাচ হবে ওয়ার্ল্ড টাইটেলের জন্য। আর এই শোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো এইখানে গোলবার্ট রিটার্ন করবে এবং গুন্থারকে টাইটেল কস্ট করাতে পারে। এবং আপনাদের আমি একটা জিনিস বুঝিয়ে বলি, জুনের 28 তারিখে হবে মানি ইন দ্য ব্যাংক। সেখানে জেউসো গুন্থারের ম্যাচটা না করিয়ে পরে মানডে নাইট রতে করাচ্ছে এবং সেখানে প্রিপেয়ার করবে যেন পরের পিএলিতে গোলবার্ট এবং গুন্থারের ম্যাচ হয়। এবং পরের পিএলিটা কি, সেটা হচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন। আপনারা জানেন সৌদি আরবের লোকেরা গোলবার্টকে দেখতে চায়, আর ডাব্লিউডাব্লিউ সেটা অবশ্যই করবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি গোলবার্ট এবং গুন্থারের ম্যাচ দেখতে চান কিনা সেটা আমি জানতে চাই। এরপর ক্যারিয়ান ক্রসের বিষয়ে বলবো। আর আপনাদের তো বলেছিলাম তার মার্চেন্ডাইজ খুবই ভালো সেল হচ্ছে এবং টপ 3-তে সে এসেছে বড় বড় সুপারস্টারদের পিছনে ফেলে। আর এটার পরও দেখেন মানডে নাইট রতে কিন্তু ক্যারিয়ান ক্রসকে ফিচার করা হয়নি। এটা নিয়ে অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড যে এখন তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে পুশ করতেছে না। আর এটার উপর ব্যারন করবেন কমেন্ট করেছে, মানে ডাব্লিউডাব্লিউ এক্স সুপারস্টার। সে বলতেছে ডাব্লিউডাব্লিউ এটা পছন্দ করে না যে তোমরা নিজের থেকেই ওভার হবা, মানে নিজের পরিচয়ে পরিচিত হবা, নিজেই অনেক বেশি উপরে যাবা। মানে ডাব্লিউডাব্লিউ যদি তোমাকে ওই স্পটে দেয়, তোমাকে যদি পুশ করে, তাহলে ভালো, তুমি ভালো কাজ করতে পারবা। কিন্তু তুমি যদি নিজে থেকে কিছু একটা করো, ডাব্লিউডাব্লিউ সেটা পছন্দ করবে না। আর ক্যারিয়ান ক্রসের জন্য আমার একটু অবাক লেগেছে, সে ভালো মার্চেন্ডাইজ সেল করতেছে বাট ডাব্লিউডাব্লিউ তাকে অফার করতেছে না। জানি না ট্রিপল এইচ কোন সুপারস্টারকে কিভাবে বুকিং করবে। আমি পার্সোনালি চাই তাকে পুশ দেওয়া হোক। আপনারা চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনাকে ডাব্লিউডাব্লিউ আরো একটা মানডে নাইট রয়ের জন্য অ্যানাউন্স করে দিয়েছে। আর জন সিনা জুনের 9 তারিখে অ্যাপিয়ার হবে। আর এটা সেই এপিসোড যেখানে গুন্থার জেউসোর ম্যাচ হবে ওয়ার্ল্ড টাইটেলের জন্য। আর সেখানেই জন সিনাকে ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে। এছাড়াও তাকে স্ম্যাকডাউনের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছে, মানে একদম কনফার্ম সে আসবে। এবং তারপরে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে কম্পিট করবে। তারপরে যে সেখানেও আসবে এবং সোজা জুনের 9 তারিখে আবার আসবে। দেখেন ব্যাক টু ব্যাক সিনার এখানে অ্যাপিয়ারেন্স হবে। আপনারা যারা জন সিনার ফ্যান এবং আমার নিউজটা শুনতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর রিয়া রিপ্লির বিষয় বলবো। আর রিয়া রিপ্লি ডাব্লিউডাব্লিউর ফ্যানদের উপর একদম রাগ হয়ে গিয়েছে এবং সে একটা টুইট করেছে
এটা আমি বলতে পারি এক্সপ্লোড হয়ে যাবে। আপনারা জানেন মানডে নাইট র শেষ হওয়ার পর রিয়া রিপ্লি যে টার্গেট ছিল সেটা ইউজ গাইড টাইটেলের দিকে, আর ফ্যানরা এটা দেখার পর খুশি ছিল না, ইভেন আমিও খুশি ছিলাম না। এবং টুইটারে অনেকেই বলতেছে ট্রিপল এইচ এর সাথে তার একটা চক্কর চলতেছে, মানে অন্য দিকে আর কি মিন করতেছে ফ্যানরা। আমি ভিডিওতে বলতে চাই না আর কি, আপনারা হয়তো বুঝে গিয়েছেন। আর রিয়া রিপ্লি ডেফিনেটলি এই টুইট দেখেছে এবং তারপর রেসপন্স করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে লিখেছে উইমেন্স রেসলিং ফ্যান, উইমেন্স ডিজার্ভ বেটার। মানে প্রথমে সে বলতেছে যে একটা উইমেন্স রেসলিং ফ্যান সে ভালো কিছু ডিজার্ভ করে, কিন্তু দ্বিতীয় লাইনে সে যেটা লিখেছে সেটা হচ্ছে অন্য একটা উইমেন্স সে মনে করে যে তার বসের সাথে শুবে, অথবা তার রিটায়ার হওয়া উচিত, অথবা সে ডিজার্ভ করে না, অথবা সে বলতে চাচ্ছে যে তার অপরচুনিটি আসে কিন্তু সে হার্ড ওয়ার্ক করতে জানে না। এবং লাস্টে লিখেছে আই হোপ শি গেটস ইনজুর্ড, মানে সে বোঝাতে চাচ্ছে তার যেন পুশ না হয় আর কি। লাস্টে সে বলে ইউ গাইজ আর দ্য রিয়েল রিজন ইটস সো ডিফিকাল্ট টু বি টেকেন সিরিয়াসলি অ্যাজ এ উইমেন্স রেসলার। ইফ ইউ পুট অ্যাজ মাচ এফোর্ট ইন্টু ইউর ওন মেজারেবল লাইফস অ্যাজ ইউ পুট ইন্টু ডিগ্রেডিং সাকসেসফুল উইমেন, দেন মেবি ইউ উড কমপ্লিশ সামথিং ইউরসেলফ। এখানে সে বলতে চাচ্ছে দেখো, একটা দিকে সবাই বলে যে উইমেন্স রেসলারদের ভালো কিছু করা উচিত বা তারা ডিজার্ভ করে, বাট উল্টা সাইডে অনেকেই বলে সে বসের সাথে উল্টাপাল্টা কাজ করতেছে, অথবা তার রিটায়ার হওয়া উচিত, বা সে ডিজার্ভ করে না, মানে এক্সেট্রা এক্সেট্রা সবকিছু আপনাদের প্রথমেই বললাম। কিন্তু লাস্টে যে লাইনটা সে বলেছে, মানে এইসব বলার পর সে বলে যে আসলে তোমরাই এইসব অনেক বেশি ডিফিকাল্ট করে তোলো এবং তোমাদের জন্য উইমেন্সদের এখানে আসা অনেক বেশি কঠিন হয়ে যায়। সে বলে তোমাদের যে একটা লাইফ, সেখানে যদি তোমরা একটু এরকম এফোর্ট দিতা তাহলে তোমরা হয়তো বেটার কিছু করতে পারতা। আমি টুইটটা দেখে একদম বলতে পারি যে সে যেটা করেছে একদম ঠিক করেছে, বাট সে যে টুইটটা করেছে, মানে যে লোকটা রিয়া রিপ্লির নামে বদনাম ছড়াচ্ছে, সেটা যদি কোট করেও করতো আরো বেশি ভালো হতো। এটা করলে কি হতো, যে খারাপ কথা বলতেছে রিয়া রিপ্লির সাথে সে এক্সপোজ হয়ে যেত, এবং টুইটারে যদি ফ্যানরা একটা বা রিপোর্ট করে তার টুইটারই অ্যাকাউন্ট একদম ডিলিট হয়ে যাবে। এবং আরো একটা কথা বলি, ইন জেনারেল কারণ আমি কিছু বলা আমার একদমই পছন্দ না। আর রিয়া রিপ্লি যে পয়েন্টগুলো দিয়েছে আমি অবশ্যই অ্যাগ্রি করব, আপনারা অ্যাগ্রি করবেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রকের বিষয়ে বলবো। আর জনাথন কোসম্যান, আপনারা জানেন সে খুব পপুলার একটা কমেন্টেটর ছিল ডাব্লিউডাব্লিউর। সে প্রথমে বলে যে আমি আমার নিজের সোর্স থেকে জানতে পেরেছি সামারের অ্যারাউন্ডে কিছু একটা প্রোগ্রাম হতে পারে, সেটা হচ্ছে রক এবং জন সিনার। এখানে আপনারা বলতে পারেন হয় জন সিনা রক একসাথে হবে, অথবা তারা একজন আরেকজনের এগেনস্টে থাকবে। ইভেন জন সিনা যখন ব্যাকলেশ থেকে যাচ্ছিল আমরা কিন্তু একটা চেঞ্জ দেখেছি তার ইমোশনে। এখানে যদি একটা অ্যালাইন দেখা যায় যে জন সিনা আসলে আগের মতোই হিল টেনে আছে, তাহলে রক এবং জন সিনা একসাথেই থাকবে অবভিয়াসলি। বাট যদি অন্য কিছু হয় তাহলে তারা এগেনস্টে যাবে, মানে একজন আরেকজনের এগেনস্টে। আপনাদের এটা বলে দিই, রক আসবে তার মানে এই না সে একটা রেসলিং ম্যাচ করবে। সে আসবে মানে সে দেখাবে যে আমার ডাব্লিউডাব্লিউতে কিছু রোল আছে। এখানে আমি কনফিউশনের মধ্যে আছি, কারণ জন সিনা রক এলিমিনেশন চেম্বারে হিল টার্ন করলো, তারপর তাদের কোনো খোঁজ নেই, খবর নেই। ইভেন রক কিন্তু অনেক কিছু ডাব্লিউডাব্লিউ এক্সপোজ করে দিয়েছে। আর আমি তো ভিডিওতে বলেছি, আপনারা সবাই জানেন রক কি বলেছিল। এত সবকিছু বলার পর রক যদি আবার আসে তাহলে কি সবাই বলবে এটা রিয়েল প্ল্যান? অবশ্যই না, সবাই বলবে যে রক এসেছে তার মন চেয়েছে। জনাথন কোচম্যানের যদি রিপোর্টটা সঠিক হয়, ফাইনাল বসকে আপনারা সামার স্ল্যামের অ্যারাউন্ডে দেখতে পারবেন। আপনার এটার উপর কেমন টেক রাখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আই হোপ আপনাদের ইনফরমেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।